বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে মালদ্বীপের তরফ থেকে। 10,000 কোটি টাকা ঋণ, সঙ্গে 20টি চুক্তি। মালদ্বীপকে কি আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরল ড্রাগন? চীন সফরে গিয়েছিল মালদ্বীপের প্রেসিডেন্ট, সেই দেশের সঙ্গে সই করলেন বেশ কিছু চুক্তি। এই সব করে কি ঠিক করলেন তিনি? এতে কি তাহলে দ্বীপরাষ্ট্রের চাপ বাড়ল? ভারতের সঙ্গে কূটনৈতিক চাপান্নত চলছে এই মুহূর্তে। এই আবহে চীন সফরে গিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু, সেই দেশের সঙ্গে সই করেছেন বেশ কিছু চুক্তি। এই সব করে কি ঠিক করলেন তিনি? এত আখেরে কি চাপ বাড়ল দ্বীপরাষ্ট্রের? ভারতের ওপর কি এর প্রভাব পড়তে পারে? এমনই প্রশ্ন উঠেছে এখন সকলের মনে। কেননা বন্ধুরা, কিছুদিন আগে লাক্ষাদ্বীপে গিয়ে ছবি পোস্ট করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা দেখেই খুব খারাপ বা জঘন্য ভাষায় মন্তব্য করেছিল মালদ্বীপের 3 মন্ত্রী। সেই নিয়ে শুরু হয় দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন। এইসবের নেপথ্যে চীনের প্ররোচনা দেখছে একটা অংশ। এই আবহে চীন ভিজিটে গিয়েছিলেন মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী চীনাপন্থী মইজু। 5 দিন চীনে থেকেছেন মইজু। সঙ্গে রয়েছে তার স্ত্রী সাজিদা মোহাম্মদ। 21টি তোপধ্বনি দিয়ে তাদের স্বাগত জানানো হয়েছে। 10ই জানুয়ারি তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছিল। চীনের সঙ্গে 20টি চুক্তিতে সই করেছে নতুনভাবে। একটি চুক্তিতে হয়েছে পর্যটন নিয়ে। এই বিষয়ে একে অপরকে সহযোগিতা করার কথা বলেছে দুই দেশ। চুক্তিতে দুই দেশের কৌশলগত সহযোগিতার কথা বলা হয়েছে। বিপর্যয় ঝুঁকি হ্রাসও পেয়েছে। ডিজিটাল অর্থনীতি বিনিয়োগ নিয়ে চুক্তি করেছে। মালদ্বীপকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের আশ্বাস দিয়েছে চীন। তবে ঠিক কি নিয়ে আশ্বাস তা এখনো প্রকাশ করা হয়নি। মালদ্বীপের সরকারি রিপোর্টের দাবি, মইজু ক্ষমতায় আসার পরেও নাকি তার সরকার ভারতের সঙ্গে যোগাযোগ করেছিল গত নভেম্বর মাসে। মইজুর সম্ভাব্য ভারত সফর সূচি নিয়ে কথা বলতে চেয়েছিল মালে, তবে ভারতের তরফ থেকে সাড়া মেলেনি। সেই নিয়ে মুখ খোলেননি কোনো পক্ষই, না ভারত না মইজু। তবে মইজুর ভোট প্রচার প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে মালদ্বীপ থেকে ভারতের সেনা সরাবেন। এমনকি উনি ভোটেও জিতেছেন সম্পূর্ণ ভারত বিরোধিতা প্রচার করে। তারপর থেকে একটু একটু করে দূরত্ব বৃদ্ধি করেছে ভারত। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরিবর্তে গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাকে সরকারিভাবে সেনা সরানোর অনুরোধ করেছিল মইজুর সরকার। তারপর থেকে চাপান্নত শুরু হয় দুই দেশের মাঝে। তো এইবার কি চীনের সঙ্গে 20টি চুক্তিতে সই করেছে মালদ্বীপ? তার মধ্যে অন্যতম পর্যটন, এমনকি পরিকাঠামো উন্নয়ন। ইতিহাস বলছে বহু ছোট দেশে পরিকাঠামো উন্নয়নে, যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই, সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে চীন। তবে এটাতেও তেমন কোনো বড় সাফল্য পাচ্ছে না চীন। সেই নিয়ে চুক্তি করেছে দুই দেশের মাঝে। কিন্তু প্রশ্ন, সেই কথা কি রেখেছে চীন? রিপোর্ট বলছে চড়া সুদের হারে ঋণের বিনিময়ে এশিয়ার বেশ কিছু ছোট দেশের সঙ্গে চুক্তি করেছে চীন। যেমন ধরে নিন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। পরিকাঠামো উন্নয়নের সাহায্যে প্রতিশ্রুতি দিয়ে আসছে তারা, কিন্তু সেই উন্নয়নের কাজ এগিয়েছে খুবই ধীরগতিতে। বরং চীনের ফাঁদে যেই পড়েছে সেই ডুবে গেছে। নেপালের বিদেশমন্ত্রী জানিয়েছেন 2017 সালে চীনের সঙ্গে তাদের বিআরআই চুক্তি হয়েছিল। 6 বছরে পাহাড়ি দেশে একটা প্রকল্প করেনি চীন। 2022 সালে নেপাল সরকারের একটি গোপন রিপোর্ট প্রকাশ্যে এসেছিল। তাতে অভিযোগ করা হয়েছিল নেপালের পরিকাঠামো উন্নয়ন নামে স্রেফ জমি দখল করেছে চীনা সরকার। রিপোর্ট তো এটাও বলেছে চীনের কাছে মালদ্বীপের প্রায় $130 কোটি ঋণ রয়েছে, ভারতীয় মুদ্রায় যা 10,000 কোটি টাকারও বেশি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছে এই ঋণের ফাঁদে মালদ্বীপকে ফেলতে চাইছে চীন। শক্ত ঘাঁটি তৈরি করতে চাইছে দ্বীপরাষ্ট্রে। ভারত মহাসাগরকে চারিদিক থেকে ভারতকে ঘিরে ধরতে চাইছে এখন চীন। 2066 সাল পর্যন্ত মালদ্বীপের ফেইদু ফিনহু দ্বীপ ইজারায় নিয়েছে চীন। এই দ্বীপ থেকে ভারতের দূরত্ব মাত্র 700 কিলোমিটার। চীনের সঙ্গে জোট বাঁধলে আরও একটি কারণে মালদ্বীপ বারবার শিরোনামে এসেছে। বর্তমান সময়ে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীতে সব থেকে বেশি যোগ দিয়েছিল মালদ্বীপ থেকে। ব্যাপারটা আশা করি বুঝে গেছেন। সিরিয়ায় ধরা পড়েছিল অনেকে, তাদের সবগুলো ছিলই এই মালদ্বীপ থেকে। আপনারা জানেন ইসলাম আর জঙ্গি একই মুদ্রার এপিট আর রিপিট। যেখানেই ইসলাম সেখানেই জঙ্গি, যেখানেই জঙ্গি সেখানেই ইসলাম। অতীতে মালদ্বীপের ঘাঁটি ছিল সন্ত্রাসের আতুরঘর। সেখানে যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি তৈরির অভিযোগ রয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয় হয়েছে মালদ্বীপ থেকে আসা জঙ্গিরা। এমনকি কিছুদিন আগে এটাকে নিয়ে আমেরিকা স্পষ্ট বলে দিয়েছিল। চীন অবশ্যই এসব নিয়ে মুখ খোলেনি, উল্টে অনেক সময় দেখে না দেখার ভান করে তারা। আর তা করেই কাছে টেনেছে মালদ্বীপকে। বিশাল অঙ্কের টাকা ঋণ দিয়েছে তারা। বিশেষজ্ঞরা মনে করেছে এই ঋণের কারণে আখের বিপাকে পড়তে চলেছে মালদ্বীপ। নেপালের মতো অবস্থা হতে পারে তাদের। পরিকাঠামো উন্নয়ন নামে বৃদ্ধি পেতে পারে ঋণের বোঝা, যেমনটা আজকের দিনে বাংলাদেশ। যা থেকে বেরিয়ে আসা হয়তো পারবে কিনা সেটাই সময় বলে দেবে।
তো বন্ধুরা, পরবর্তী টাইমে মালদ্বীপ যদি ভারতের হাত পা ধরে কোনো কিছু সাহায্য চায়, তখন কি সেই মুহূর্তে ভারতের সাহায্য করা উচিত? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।